আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে থেকে বাংলাদেশে পহেলা রমজান শুরু হয়ে গেল। ভিডিওর প্রথমেই সবাইকে রমজানের শুভেচ্ছা এবং আমরা আশা করি আল্লাহ যাতে সবাইকে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বাস্তব জীবনে, পারিপার্শ্বিক জীবনে সমস্ত ক্ষেত্রে যাতে আমরা নিজেকে সংযম করতে পারি। যেই প্রকার নানা প্রকার অসঙ্গতিগুলো দূর করতে পারি। তো আমাদের এই সঞ্চয়পত্র বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ রিলেটেড এটা ধারাবাহিক সিরিজের ১ম পর্ব। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে সঞ্চয়পত্রগুলোর প্রতিটার ব্যাপারে পৃথক ভাবে ভিডিও তৈরি করার জন্য। তো আমরাও ট্রাই করলাম যে সেজন্য সঞ্চয়পত্র রিলেটেড অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। কারণ সরকারের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় অনেক তথ্য আছে যেগুলো পুরাতন, আপডেট করা হয়নি। তো এজন্য প্রতিটা তথ্য সংগ্রহ করে সেগুলো দিয়ে আমরা পিডিএফ আকারে ভিডিওগুলো তৈরি করতেছি। ভিডিও সিরিজের যখন শেষ হবে তখন আমরা Google ড্রাইভের লিংক দিয়ে দিব। সেখানে এই পিডিএফটা আপনি সংগ্রহে রাখতে পারবেন, যেখান থেকে আপনার যেটা জানা প্রয়োজন সেটা আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা সঞ্চয়পত্র জিনিসটা কি সেটা এক শব্দে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেই। সঞ্চয়পত্র হচ্ছে যে সরকার কি করেছে, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সোশ্যাল সেফটি নেটের জন্য, অর্থাৎ সমাজে যারা বিভিন্ন শ্রেণীর বয়স্ক ব্যক্তি আছেন, বিধবা মহিলা আছেন অথবা বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্ন রিস্ক জায়গায় বিনিয়োগ করতে ভয় পান। তো এইজন্য সরকারের একটা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এই সঞ্চয়পত্রগুলো সরকার ইস্যু করেছে, যেখানে আপনি নিরাপদে বিনিয়োগ করতে পারেন। তো এইজন্য প্রতিটা সঞ্চয়পত্র পৃথক, এগুলোর ক্যাটেগরি ভিন্ন, শর্ত ভিন্ন। সব সঞ্চয়পত্র সবাই চাইলেও ক্রয় করতে পারে না। পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করা খুবই সহজ ছিল। যেকোনো ব্যক্তি আনলিমিটেড বিনিয়োগ করতে পারত। তো এইজন্য সরকার কি করেছে, যেহেতু সেখানে অনেক কালো টাকা বিনিয়োগ হচ্ছিল, তো সরকার এখন এমন নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে দিয়েছে। তো এইজন্য সবাই আর চাইলে ক্রয় করতে পারে না, নানা প্রকার ক্রাইটেরিয়া আছে। তো আজকের ভিডিওর প্রথম অংশে জাস্ট আমরা সঞ্চয়পত্র, যেকোনো প্রকার সঞ্চয়পত্র ক্রয় করেন সেগুলোর জন্য কি লাগবে সেগুলো আমরা আলোচনা করব। এর পরবর্তীতে প্রতিটা সঞ্চয়পত্র, যেমন পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ডাক বিভাগের সঞ্চয়পত্র, প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট ব্যাংক যে বন্ড, এগুলো রিলেটেড প্রতিটার জন্য পৃথক ভিডিও আসবে। আমাদের এই ধারাবাহিক সিরিজটা আপনি দেখতে পারেন। যদি সঞ্চয়পত্র রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই আপনি করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশে বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করতে আপনার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি যেটা আছে, এনআইডি যেটা আছে, এটা বাধ্যতামূলক। তাই আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান অবশ্যই জাতীয় পরিচয়পত্রটা বানিয়ে নিবেন। দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। এ দুটো জিনিস লাগবে। আর সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে মানুষ কবে মারা যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমরা জানি আপনি যদি মারা যান আপনার ওই টাকাটা কে পাবে, কে সেখান থেকে উইথড্র করতে পারবে, এজন্য নমিনি দিতে পারেন। নমিনি আপনি একাধিক ব্যক্তিকেও দিতে পারেন। আপনার ছেলে-মেয়ে থাকলে সবার অংশটা উল্লেখ করে দিতে পারেন। আর সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যাংকের নমিনি টাকাটা পাবে না উত্তরাধিকারী পাবে, এই রিলেটেড একটা বিরোধ কিন্তু আছে। কনফিউশন এখনো সবার মাঝে আছে। মনে রাখবেন, আমাদের বাংলাদেশের ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সঞ্চয়পত্র রিলেটেড যত প্রকার বিধিমেলা আছে এখন পর্যন্ত প্রচলিত যে নিয়ম, সেটা হচ্ছে যে কোনো ব্যাংকে যিনি নমিনি থাকবেন, সঞ্চয়পত্রে যিনি নমিনি থাকবেন, আপনি যদি মারা যান তাহলে ওই নমিনি ওই টাকাটা সেখান থেকে নিয়ে আসতে পারবে। ওই টাকাটা তার হক। এখন পর্যন্ত নিয়ম হচ্ছে এটা। এর বাইরে অন্য কোনো নিয়ম না। সেগুলোতে আপনার মাথা দেওয়ার এখন পর্যন্ত কোনো কারণে দিতে আপনাকে হবে না। তাহলে অবশ্যই নমিনি সিলেক্ট করার সময় আপনি সাবধান থাকবেন যে কাকে নমিনি বানাচ্ছেন। নমিনি আপনি নাবালককেও দিতে পারবেন। সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধনটা লাগবে অথবা আপনি পাসপোর্টের কপিটা লাগবে। আর নমিনিরও পাসপোর্ট আকারের ছবি লাগবে। তাহলে যেকোনো সঞ্চয়পত্র ক্রয় করতে আপনার এনআইডি বাধ্যতামূলক, আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। আর নমিনির জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা এনআইডি, এটা বাধ্যতামূলক যেকোনো প্রকারের। ৩ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যেকোনো প্রকারের সঞ্চয়পত্র ক্রয় করতে প্রতিটারই পৃথক কি আছে, নির্দিষ্ট আবেদন ফর্ম আছে। তো আবেদন ফর্মগুলো আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অথবা সঞ্চয়পত্রের অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করলে পেতে পারেন। একান্তই যদি না পান আমরা আমাদের এই ভিডিও সিরিজের মধ্যে ভিডিওগুলোর মধ্যে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনি সেটা ফর্ম ফিল আপ করবেন সেটাও আমরা দেখিয়ে দিব। এরপরে হচ্ছে যে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন নগদে, কিন্তু মোটামুটি এখন পর্যন্ত যে নিয়ম ২ লাখ টাকার বেশি নগদে ক্রয় করতে পারবেন না।
এই জন্য আপনার একটা সেভিং অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা আছে আপনার নিজ নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই অ্যাকাউন্টের বিপরীতে একটা চেক ইস্যু করাবেন, এমআইসিআর যুক্ত চেক। এমআইসিআর যুক্ত চেক মানে হচ্ছে, দেখবেন বর্তমানে বাংলাদেশে কিছু ব্যাংকে কি হয়, জাস্ট নর্মাল একটা চেক দিয়ে দেয়, যেখানে যেই এমআইসিআর যুক্ত চেকের নিচের দিকে নাম্বার থাকে। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এমআইসিআর যুক্ত চেক কি। তো ইলেকট্রনিক ম্যাগনেটের মাধ্যমে নাম্বারগুলো থাকে, যেগুলো স্ক্যানারের মাধ্যমে, এমআইসিআর স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আপনার টাকাটা অনলাইনে ট্রানজ্যাকশন হয়। তো এই জন্য এমআইসিআর যুক্ত চেক লাগবে আপনার নিজ নামে। আর আপনার মুনাফার টাকা বা লাভের টাকা যুক্ত হওয়ার জন্য একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সেভিং হইতে পারে, কারেন্ট হইতে পারে, কোনো সমস্যা নেই। টাকা পরিশোধেরটাও আপনার নামে হইতে হবে, টাকা যেটা গ্রহণ করবেন সেটাও আপনার নামে হইতে পারে। একটা অ্যাকাউন্ট হইলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আসি, সরকার যে নিয়মটা করেছে সেটা হচ্ছে যে আপনি যদি যেই কাজটি করতে চান, সঞ্চয়পত্র ক্রয় করতে চান, টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। টিন সার্টিফিকেট মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। যদিও সরকার সোর্স ট্যাক্সটা কেটে রেখে আপনাকে মুনাফা দেয়, তারপরেও সরকার টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করেছে। এই টিন সার্টিফিকেটটা আপনি অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তবে টিন করলে আপনাকে বাৎসরিক রিটার্ন জমা করতে হয়, এটাই হচ্ছে একটা ভেজাল। এটা ছাড়া আপনি যদি ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চান, এখানে ওই টিন সার্টিফিকেটের বিপরীতে যে আপনি প্রতি বছর রিটার্ন সাবমিট করছেন তার প্রমাণপত্র, সংক্ষেপে পিএসআর, এটা আপনাকে প্রয়োজন হবে। তাহলে দেখেন, একটা সঞ্চয়পত্র ক্রয় করতে আমাদের যে যে জিনিসগুলো লাগতেছে সেগুলো আপনি আরেকবার মাথার মধ্যে নেন। বিনিয়োগ করার আগে এই জিনিসগুলো আপনার লাগবে। আপনার এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি, সঞ্চয়পত্র ক্রয়ের নির্দিষ্ট আবেদন, ব্যাংকের চেক এমআইসিআর যুক্ত, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর টিন সার্টিফিকেট, আর ৫ লাখ টাকার বেশি যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনি যে আয়কর জমা দিচ্ছেন তার প্রমাণপত্র প্রয়োজন হবে। এই জিনিসটা মোটামুটি, যদি আমরা বলি শুধুমাত্র প্রবাসীদের যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলা বাদ দিয়ে এই দুটা লাগবে না প্রবাসীদের ক্ষেত্রে, এর বাইরে বাকি সবকিছু লাগবে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এবং ইউএস প্রিমিয়াম, এগুলোর ক্ষেত্রে নিচের দুটার প্রয়োজন নেই, বাংলাদেশের গুলোর ক্ষেত্রে বাকিগুলো প্রয়োজন। এখন আসি, এই সঞ্চয়পত্রগুলো আমরা কোথায় পাবো? আগে থেকে যদি আপনার একটু নলেজ থাকে তাহলে ভালো। তো বাংলাদেশে কি আছে, সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো আছে মোটামুটি সারা বাংলাদেশে প্রায় ৭৩টার উপরে, যদি ভুল না হয়। সেখান থেকে ক্রয় করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক শাখাগুলো আছে সেগুলা থেকে ক্রয় করতে পারেন। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বিশেষত সোনালী, রূপালী, জনতা অর্থাৎ সরকারি যে ব্যাংকগুলো এগুলোই বিক্রি করে। ইসলামিক ব্যাংকগুলোতে এটা পাবেন না, এবং কনভেনশনাল বা প্রথাগত বাণিজ্যিক ব্যাংকের অধিকাংশ বিক্রি করে না। তো এই জন্য আপনি চোখ বন্ধ করে সোনালী ব্যাংকে যাইতে পারেন, জনতা ব্যাংকে যাইতে পারেন, এগুলাতে বিক্রি করে। তার মানে আপনি সোনালী ব্যাংকে যান, অন্য ব্যাংকে যাওয়া না যাওয়া আপনার ব্যাপার। এবং আপনার যেই আশেপাশে যদি ডাকঘর থাকে, পোস্ট অফিস, সেখান থেকেও আপনি কি করতে পারবেন, ক্রয় করতে পারবেন এবং সেখান থেকেও নগদায়নটা করতে পারবেন। তাহলে আমরা কোথায় পাবো? আপনি বুঝতে পারলেন যে আপনার আশেপাশে ডাকঘরে পাবেন, যে সোনালী, রূপালী সরকারি ব্যাংকগুলোতে পাবেন, বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে পাবেন। তবে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকে পাবেন না, ইসলামিক ব্যাংকগুলোতে পাবেন না। এখন পর্যন্ত যে নিয়ম, সেই নিয়মে দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্র আপনাকে যে মুনাফাটা সরকার দেয়, আপনার মুনাফাটা অ্যাকাউন্টে যুক্ত হওয়ার আগে সরকার তার সোর্স ট্যাক্সটা কেটে রাখে। ৫ লাখ টাকার অধিক পর্যন্ত যদি আপনার বিনিয়োগ হয়, ৫ লাখ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ হয় তাহলে 5% হিসাবে কাটবে। আর ৫ লাখ টাকার অধিক মুনাফার ক্ষেত্রে 10% হিসাবে কাটবে। এখন পর্যন্ত এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনার বিনিয়োগ যদি ৫ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 5% হিসাবে, ৫ এর বেশি হইলে 10% হিসাবে। তবে সরকার আবার যে প্রবাসীদের যেটা আছে সেটাতে কোনো আয়কর কাটে না। পাশাপাশি পেনশনারদের জন্য যেটা, সেটা ৫ লাখ টাকা পর্যন্ত জিরো, কোনো কাটবে না। ৫ এর উপরে হইলে তখন 10% কাটবে। তো এটা হচ্ছে আমাদের সঞ্চয়পত্র রিলেটেড বেসিক একটা জিনিস। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে এগুলোতে আপনারা ওয়ান বাই ওয়ান প্রতিটার একদম ডিটেইলে জানতে পারবেন। আজকের এই প্রথম ভিডিওতে আমরা যেটি করলাম, জাস্ট সঞ্চয়পত্র রিলেটেড আপনাদের সামনে মূল জিনিসটা তুলে ধরলাম, যে কি কি জিনিসপত্র প্রয়োজন হবে, কোথায় ক্রয় করতে পারবেন, আপনি মানসিকভাবে প্রস্তুতিটা নেন। আমাদের এই ধারাবাহিক সিরিজটা যখন শেষ হবে আপনি নিজেই ব্যাংকিং রিলেটেড, সঞ্চয়পত্র রিলেটেড এক্সপার্ট হয়ে যাবেন, কোনো প্রকার ঝামেলা আপনার হবে না। তো বন্ধুরা, পার্ট 1 দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পার্ট 2 এর অপেক্ষা করতে থাকেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রতিদিনই পাবেন। আসসালামু আলাইকুম।